এই যে বেলগুলো, এই বেলগুলো কাকা দিয়েছে। এটা আমার দাদুর বসানো গাছ। তো আজকে বেলের শরবত করে আমি তোমাদের দেখাবো যে বেলের শরবত কিভাবে করতে হয়। বেসিক্যালি বেল খেতে আমার একদমই পছন্দ হয় না, আর এই বেল খেয়েই না আমার ঠাম্মার এখন প্রচণ্ড শরীর খারাপ করেছে, মানে একটু পেট খারাপ করেছে। কারণ বেল সবার তো সহ্য হয় না, আমার তো একদমই ভালো লাগে না। আগে ছোটোবেলায় যাও ভালো লাগতো, এখন তো একদমই ভালো লাগে না। আর খেলে আমি ওই বেলের যে খোসাটা হয় তার গায়ে যে অল্প অল্প লেগে থাকে ওটাই খাই। আর আজকে যেহেতু বজরংবলীর পুজো, তো সেই জন্য মা উপোস করেছিল, তো শুধু এই বেলের শরবত খেয়েই থাকবে। তারপর আমি পুজো দিয়ে আসবো বিকেলবেলা গিয়ে। তো সেই জন্য বাপি আর মায়ের জন্য ঘোল বানিয়ে দিচ্ছি, কারণ এই বেলের শরবতটা, ঘোলটা খুব স্ট্রং হয়। একবার এটা খেলে না আর খিদে পায় না, মানে অনেকক্ষণ খিদে পায় না। তো এটাই করে দিচ্ছি। আর কে কে বেল খেতে পছন্দ করো, এই গরমে কে কে বেল খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে শরবত রেডি হয়ে গেছে, এবার আমার মা এটাকে খেয়ে দেখাবে তোমাদের। তোমরা দেখবে কীরকম হয়েছে, মা বলবে। আমি একটু লেবু বেশি দিয়ে ফেলেছিলাম, কারণ আমি টক বেশি খাই বলে, তাই আমিও লেবুটা বেশি দিয়ে ফেলেছিলাম, তাই মা বললে একটু টক হয়েছে। দেখো কেমন হয়েছে বলো। এই যে দেখছো বেলের খোসাগুলো রাখা আছে, দুটো বেল ফাটিয়েছিলাম, একটা রেখে দিয়েছিলাম কারণ অতটা লাগবে না বলে। এই খোসাটা খাচ্ছিলাম। প্রথম একটু ভালো লাগছিল, আর যেহেতু আমার প্রচণ্ড সর্দি হয়েছে না, মুখে কিছু স্বাদই আমি পাচ্ছি না। সব কিছু আমার খালি জাস্ট নুন মিষ্টি এটুকুই আমি পাচ্ছি, কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না, এত আমার সর্দি করেছে। পাকাও মেরে হোমিওপ্যাথি ওষুধ খেতে গিয়ে সর্দি ছাড়তে এত টাইম লেগে যাচ্ছে। অ্যালোপ্যাথি খেলে এতক্ষণ তাড়াতাড়ি কমে যেত, আমার অ্যালোপ্যাথিটা বেশি শ্যুট করে। বাট যেহেতু আমার প্রচণ্ড সেলস্যর ধাত, মানে দুদিন ছাড়া আমার শরীর খারাপ হয়, দুদিন ছাড়া আমার সর্দি কাশি হয়, ওই কারণে আমি হোমিওপ্যাথি এখন স্টার্ট করেছি। কারণ এত অ্যালোপ্যাথি খাওয়াও তো ভালো নয়, তো সেই জন্য আমার সর্দি ছাড়তে এত টাইম লেগে যাচ্ছে, আর ওই কারণে অর্ধেক স্বাদই পাচ্ছি না কোনো কিছুর। তো এই যে বেলের খোসাটা অল্প খেয়েছিলাম, আর ভালো লাগেনি, আমি খাইনি। তারপর আমরা খেয়েছিলাম দুপুরবেলা, সবই তো নিরামিষ আজকে হয়েছিল। মা করেছিল চানা পনির, আর এটা করেছিল ডাল পুরি। মানে এই ডাল পুরিটা করেছিল মা বিউলির ডালের পুর দিয়ে। তোমরা যদি বলো, কেউ কমেন্ট করো, তাহলে ডেফিনেটলি মাকে বলবো রেসিপিটা শেয়ার করতে। আর করেছিল পটলের একটা তরকারি, আলু পটলের একটা তরকারি, বেশ ঝাল ঝাল। কারণ এই নিরামিষ লুচির সাথে না দুপুরবেলা একটু ঝাল ঝাল কিছু না খেলে হয় না। আর চানা পনিরটা তো একটু মিষ্টি মিষ্টি করা হয় আমাদের বাড়িতে, ওই কারণে। তারপর সন্ধেবেলা পড়াতে একবার গেছিলাম বজরংবলীর পুজো হচ্ছে কিনা দেখতে। তো দেখলাম এখনও শুরু হয়নি, তখন 6টা বাজে। তো আমি পুজোটা দিয়ে চলে আসি, আর একটু পরে আবার যাব বলে, যখন পুজো শুরু হবে। তারপর পড়িয়ে টড়িয়ে উঠে একটু রেস্ট নিয়ে আমি চলে যাই পুজো দেখতে। তখন বাজে হলো 8:30 9টা, তখন পুজো শুরু হয়ে গেছে। এই যে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর অর্ধেক পোহর নাকি পোহরে পুজো হয়, ঠিক ব্যাপারটা আমি জানি না। তো পুজো হওয়ার পর চন্দ্রমৃত্যু দিচ্ছে। এখন সারা রাতই পুজো হয়েছে, রাত 12টা অবধি পুজো হয়েছে। আর এখানে প্রসাদ নিয়ে আসতে পারিনি। এই যে চন্দ্রমৃত্যু দিচ্ছে, এটা সবাই খেয়ে নিয়েছে। আর এবারে বজরংবলীতে প্রতি বছর ভোগ খাওয়ানো হয়, বাট একটা ছোট শোলার বাটি করে এরকম ভোগ দেওয়া হয়। এবছর খুব বড় করে আয়োজন করা হয়েছে, মানে খিচুড়ি ভোগ অনেক কিছুই করেছে, যেগুলো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো এবারে তাই জন্য প্রচণ্ড লোকও হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। আর এই গরমে তো জাস্ট ঘেমে গল করে ঘেমে যাচ্ছিলাম। আর নানান জায়গা থেকে লোক এসেছিল। এই যে খিচুড়ি করেছিল, একটা শাক করেছিল, আলুর দম করেছিল, পায়েস করেছিল। ঠিক আছে, এত আমি ভিডিও করছিলাম আর বলছি আমাকে দিতে হবে না, আমি তো খেতেই পারি না গরম খাবার, আমি একদমই খেতে পারি না, আমি এটা খেতেই পারিনি। আর এতটাই গরম যে হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছিল, কিন্তু ভীষণ সুন্দর রান্না হয়েছিল। মানে এমনিই ঠাকুরের ভোগ খেতে এমনিই ভালো লাগে, বাট খুব সুন্দর রান্না করেছিল।
তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। আর এই যে ভিডিওটা এখন দেখছো, এটা আমি স্ট্যান্ডে যাচ্ছি, সেটা হলো পরের দিন রামনবমীর দোলের দিনকে। তো এখন রামনবমীর মিছিল বেরিয়েছে, তখন হলো 6টা বাজে, রামনবমীর মিছিল বেরিয়েছে, চন্দ্রনগর জিটি রোডের পাশ দিয়ে যাচ্ছিলো। তো আমি যখন দেখতে পাই তার একটু কিছুটা ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো সবাই যদি ভিডিওটা এখনও অবধি দেখে থাকো তো অবশ্যই জয় শ্রীরাম আমাকে কমেন্টে জানিও। তো আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখো এবার প্রচণ্ড ভিড় হয়েছিল, ওদিক থেকেও একটা মিছিল বেরিয়েছিল, এদিক থেকেও একটা বেরিয়েছিল। দেখো হালকা করে ভূতের রাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার চলে যাচ্ছি আমি স্ট্যান্ডেতে, কারণ আমার প্রচণ্ড মোমো খাওয়ার ক্রেভিং হয়েছে। অনেক দিন ধরেই আমি বলছিলাম বাবাইকে যে আমার মোমো খেতে ইচ্ছা করছে, মোমো খেতে ইচ্ছা করছে। বাট ও আমাকে বলছিলো এই গরমেতে কে মোমো খায়, বাট আমি খাই, আমি প্রচণ্ড মোমো লাভার। মানে আমার স্টিম মোমোটাই বেশি ভালো লাগে আমার অন্য কিছুর থেকে। তো ওটা খেতেই আমি স্ট্যান্ডে চলে গেলাম। তো আজকে ভাবলাম একটু স্ট্যান্ডটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করি। আর আমাদের একটু মন খারাপ মন ভালো সব কিছু করার জন্যই আমরা স্ট্যান্ডে ছুটে যাই। স্ট্যান্ডটা আমাদের প্রচণ্ড কাছের। আর কদিন ধরে এই ভোটের জন্য স্ট্যান্ডে আসতেই পারছিলাম না, চারিদিকে পুলিশ আটকাচ্ছে, এই করছে ওই করছে। ফাইনালি এসেছি রামনবমীর দিনকে। তো তারপর এখান থেকেই আমি এই থাপাস মোমোর থেকেই আমি মোমো খাই, অন্য জায়গার মোমো আমার খুব একটা ভালো লাগে না, এখানের মোমোটা বেস্ট করে। তো এই যে ইউজুয়ালি আমি মোমো নিয়ে নিয়েছি। তো মোমো নিয়ে মোমোটা খেয়ে নিই। আমি কিন্তু এই স্যুপটা খুব একটা খেতে পারি না। মানে আমরা 1 প্লেটই মোমো নিয়েছিলাম, দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম, কারণ এই গরমেতে ভালো লাগছিল না। বাবাই ঠিকই বলেছিল। তো যাই হোক, যা হোক না করে কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো স্ট্যান্ডে গিয়ে হঠাৎই দেখি এরকম গঙ্গার সামনে অনেকটা গান হচ্ছিল, বাট ভারত মাতার গান হচ্ছিল, তাই আমি কপিরাইট পড়ে যাবে বলে আমি গানটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। হয়তো গঙ্গা বরণ এরকম কিছু হচ্ছিল, কি হচ্ছিল আমি প্রপারলি জানি না। তো ওখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, যাই হোক আমি দেখে নিলাম। তারপর দেখছি ওই যে মিছিলটা যেটা তোমাদেরকে বললাম না, ওই জিটি রোডের সামনে দিয়ে যাচ্ছিলো, সেইটা আবার দেখছি স্ট্যান্ডের সামনে দিয়ে যাচ্ছে। তখন তো বজরংবলীর মূর্তিটা দেখতে পেয়েছিলাম, দর্শন করতে পেয়েছিলাম। এখন এবার তারপর আমি আমাদের রামকে দেখতে পেলাম। তো দর্শন করে টোরে তারপর আমি বাড়ি চলে আসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।